এর রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে আলু। কত কম তেলে করতে পারি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ। এরপরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা একটু গরম জলে ধুয়ে নিয়েছি ভালো করে, কারণ ফুলকপির একটা বিচ্ছিরি গন্ধ থাকে, নাহলে ধুয়ে নেওয়ার পরে এটা ভালো হয়, গ্যাস হবে না। ফুলকপিটা খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবো। এরপর আমি আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। আলুটাও তাই গরম জলে ধুয়ে নিয়েছি। ফুলকপি আলু দুটোই আমি গরম জলে, ফুটন্ত জলে দিয়ে নামিয়ে দিয়েছি। স্বাদ অনুসারে নুন দিলাম। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো হচ্ছে আর 1 পলা তেল দিলাম। তেল খুব কম, এতে অল্প তেল দিয়ে করছি এটা, অল্প তেলের রেসিপি। দিলাম লঙ্কা গুঁড়ো অনেকটাই দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে পোস্ত বেটে রেখেছি আমি, পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করব। যত নাড়াচাড়া করব ভেজে ভাজা ভাজা করে নেব, খেতে তত ভালো হবে। এইভাবে করে দেখবেন, খুব ভালো হয়। 2 কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এইভাবে ভাজা ভাজা করে নিয়ে আপনি রুটির সঙ্গে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, এটা খুব ভালো লাগে খেতে। আর এই সময় ফুলকপি তো খুব ওঠে, এই সময় ফুলকপিতে করলে খুব ভালো হয় খেতে। এটা ফুলকপি পোস্ত, কিন্তু ভাজা পোস্ত। হয়ে গেছে আমার, নামিয়ে সার্ভ করে দিলাম।